ডিম ভুনা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, আবার বাসায় করেও থাকি। আজকে আমি কিভাবে বাসায় খুব সহজে ডিম ভুনা তৈরি করি সেই রেসিপিটি করে দেখাবো। এই রেসিপিটা আসলে আমার খুব পছন্দের একটা রেসিপি। এটা খুব সহজেই করা যায়, আর আমি একদম জল ছাড়া কিভাবে একটা ডিম ভুনা করতে হয় সেই রেসিপিটাই করে দেখাবো। এটা ভাতের চাইতে কিন্তু পোলাওয়ের সাথে খেতে বেশি ভালো লাগে। ডিম ভুনা করার জন্য এখানে আমি 7-8টার মতো হাঁসের ডিম খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি হাঁসের ডিম দিয়ে আজকে ডিম ভুনাটা করব। আর এদিকে আমি 2 কাপের মতো পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি। একদম ঝুরি করে কাটার দরকার নেই, একটু মোটা করে আমি স্লাইসগুলো করেছি। আর 4-5টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়ে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণের লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি ডিমগুলোকে মেখে নেব। আমার কাছে হাঁসের ডিমটা আসলে বেশি ভালো লাগে, এই জন্য আমি হাঁসের ডিমটা দিয়ে ভুনা করছি। আপনারা চাইলে হাঁসের ডিমের পরিবর্তে দেশি মুরগির ডিম দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারবেন। এখন লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি 1 কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে লবণ আর হলুদ দিয়ে যে ডিমগুলো মেখে রেখেছিলাম সেই ডিমগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটাকে আমি একদমই কমিয়ে রেখেছি, কম আঁচেই এই ডিমটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। আর ডিমগুলোকে কিন্তু আমি একদম খুব বেশি ভাজবো না, তাতে করে ডিমের উপরটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি হালকা করে এই ডিমগুলোকে ভেজে নেব। অনেক সময় ডিম ভুনা করলে অনেকে দেখি গ্রেভি রাখে, সেই গ্রেভিটা আসলে খেতে ভালো লাগে, কিন্তু আমি আজকে একদমই জল ছাড়াই ডিম ভুনাটা করব। এটা আমার কাছে ভাতের চাইতে পোলাওয়ের সাথে খেতে বেশি ভালো লাগে। আপনারা যারা এইভাবে রেসিপি অলরেডি ট্রাই করেছেন তারা তো করেছেনই, যারা এখনও এভাবে ট্রাই করেননি একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে ডিমগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, কিন্তু আমি কিন্তু খুব বেশি একটা ভাজবো না। চুলার আঁচটা কমিয়ে যেহেতু ভাজছি, উপরটা কিন্তু শক্ত হবে না, একটু হালকা সোনালি কালার হবে, তারপরেই আমি এই ডিমগুলোকে উঠিয়ে নেব। আপনাদের একটা টিপস দিই, আজকে আমি যেভাবে ডিম ভুনাটা করছি আপনারা চাইলে কিন্তু এই ডিম ভুনার পরিবর্তে সেম রেসিপিতে চিংড়ি মাছ দিয়ে এইভাবে ভুনা করে নিতে পারবেন, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। এখন ওই একই তেলে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো জিরাটাকে খুব ভালো করে একটু ভেজে তারপর আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। আমি প্রথমেই বলেছি আমি কিন্তু আজকে জল ছাড়া ডিম ভুনাটা করব, অর্থাৎ একটু আমি জল দেব না, কোনো গ্রেভি থাকবে না। সেই জন্য এই পেঁয়াজটা যখন ভাজবেন তখন কিন্তু একটু তেল বেশি দিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, অর্থাৎ পেঁয়াজটা কিন্তু একদম নরম করে ফেলতে হবে। পেঁয়াজগুলোকে একদম গলে যাবে না, কিন্তু অনেকটাই নরম হবে। আর কাঁচামরিচটা আসলে যে যার টেস্ট অনুযায়ী দেবেন, কেউ যদি একটু বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে বেশি মরিচটা দেবেন, আর যদি কম পছন্দ করেন সেক্ষেত্রে একটু কম করে দেবেন। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিটা করা খুবই সহজ, আর ডিম ভুনা কিন্তু বাসায় কম বেশি সবাই পছন্দ করে থাকেন। তো আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আমি কিন্তু আগেই কোনো প্রকারের গুঁড়ো মশলাটা অ্যাড করিনি, কারণ আমি যদি আগেই গুঁড়ো মশলাটা দিয়ে পেঁয়াজটা ভাজতে যাই সেক্ষেত্রে কিন্তু মশলাটা নিচে পুড়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন লবণ দিয়ে এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার, তাতে করে মশলাটা যখন পরে দিব মশলাটা পুড়ে যাবে না, আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা খেতে ভালো লাগবে না। যেহেতু কোনো জল দেব না, পেঁয়াজটা আমরা এখানেই সিদ্ধ করে নেব। প্রায় 80%-এর মতো আমি লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে এভাবে কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এই রেসিপিটা বড়রা তো পছন্দ করবেনই, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাচ্চাদের জন্য করলে কাঁচামরিচের পরিমাণটা একটু কম দেবেন, ঝালটা বেশি হলে তারা খেতে পারবে না। দেখুন আমি কিন্তু পেঁয়াজটাকে একদম গোল্ডেন কালার করে ভাজিনি, এরকম সাদা থাকবে। এই রেসিপিটা
দেখতেও খুব সুন্দর লাগে, আবার খেতেও ভালো লাগে। একদম সাদা করে রেখে আপনারা পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন। আমি আসলে একটু আপনাদের সময় নিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আমার পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে, আমি এর চেয়ে বেশি আর ভাজবো না, তাতে করে কালারটা একদম ডিপ চলে আসবে। এখন আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু একটু পরিমাণ মতো দিবেন, খুব বেশি হলুদ দিতে যাবেন না, তাতে করে হলুদের কাঁচা স্মেল চলে আসবে। হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে সাথে সাথে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। কেউ যদি মনে করেন যে এখানে মশলাটা পুড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে একটু সামান্য জল অ্যাড করে দেবেন, কিন্তু আমি এখানে জলটা দেইনি। আমি কন্টিনিউ নেড়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সাথে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ি। এতে কিন্তু একটু কালারটাও সুন্দর আসবে, আবার ঝালটাও বের হবে। হলুদ আর মরিচ দিয়েও আমি এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমার একদমই নরম হয়ে গেছে। আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে জল ছাড়া এই রেসিপিটা রান্না করছি, কিন্তু পেঁয়াজটা কিন্তু একদমই নরম হয়ে গেছে, কোনো জল দেওয়ার প্রয়োজনই পড়েনি। এখন আমি যে ডিমগুলো অলরেডি ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্সড করে দেবো। কেউ যদি মনে করেন যে এই রেসিপিটা আপনারা ভাতের সাথে খাবেন, অর্থাৎ এই ডিম ভুনাটা ভাতের সাথে সার্ভ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু গ্রেভি রাখবেন। আপনারা চাইলে এখানে হাফ কাপের মতো জলটাও অ্যাড করতে পারেন, সেই ক্ষেত্রে একটু গ্রেভি থাকবে, যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আমি সুন্দরভাবে এটা ভেজে নিচ্ছি। যেহেতু আমি পোলাওয়ের সাথে এই রেসিপিটা সার্ভ করব, তাই আমি এখানে কোনো প্রকারের ঝোল অ্যাড করিনি। এরকম শুকনো শুকনোই আমি ভুনাটা করব, এটা খেতে পোলাওয়ের সাথে বেশি ভালো লাগে। আর কন্টিনিউভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, যেহেতু কোনো প্রকারের গ্রেভি নেই, এখানে কিন্তু পুড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। তাই চুলার আঁচটাকে কমিয়ে আমরা এটাকে একটু ভালো করে ভুনা করে নিয়েছি। দেখুন একদম জল ছাড়া আমার ডিম ভুনা হয়ে গেছে। আমি এটাকে প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করি কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং ভিউয়ার্সটা খেতেও খুব ভালো হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। স্পেশালি যারা ব্যাচেলার আছেন অথবা নতুন রাঁধুনি আছেন, তারা একবার হলেও এই প্রসেসে ডিম ভুনা করে দেখবেন। আশা করি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। হয়ে গেল আমার খুব সহজে জল ছাড়া ডিম ভুনা। ফিরবার নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভকামনা।